বাসীর দাবি, আশেপাশের জেলার সকল মানুষের দাবি একটাই, আমাদের হসপিটালটা পূর্ণাঙ্গভাবে চালু। সব কিছুর একটা সময়সীমা থাকে, সেই সময়সীমা অতিক্রম হয়ে গেছে। আজ 14 বছর হতে চললো এবং আমাদের হসপিটালের কিন্তু প্রশাসনিক যে অনুমোদন, এটা 3 মাস আগে হয়ে গেছে, কিন্তু এখনও আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের হসপিটালটা চালু হয়নি। এবং এটা না হওয়ার পিছিয়ে আসলে কারণ কি, কে দোষী, এটা আমরাও মানে এটা জানতে পারছি না। আমরা যতবারই যাচ্ছি তাদের কাছে জানতে চাচ্ছি, তারা সবসময় বিভিন্ন অজুহাত দিচ্ছে। হাসপাতাল চালু করার কথা 3 মাস, আমরা 6 মাস আগে আমাদেরকে এই আশ্বাস দেওয়া হয়েছিল যে 6 মাস পরে যদি সরকারি অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা 3 মাসের মধ্যে চালু করে দেব। 3 মাস পর আমাদের প্রশাসন থেকে সেই অনুমোদন এসে গেছে, কিন্তু 3 মাস পার হয়ে যাওয়ার পরও ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের এই পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করার কথা ছিল, কিন্তু এখনও আমরা সেরকম কোনো আভাস দেখতে পাচ্ছি না। তাই আজকে আমরা সবাই রাস্তাতে নেমেছি। শুধুমাত্র আমাদের একার দাবি না, আমাদের সকলের দাবি, আমাদের স্টুডেন্টদের দাবি, আমাদের টিচারদের দাবি, এলাকার মানুষজনের সাধারণ জনগণের দাবি যে আমাদের হাসপাতাল আমরা এখন ওয়ার্ডের যে পড়াশোনা সেটা করতে আমরা এখন যাই জেনারেল হাসপাতালে, আর সেখানে মাত্র 250 শয্যার বেড। সেখানে কী ধরনের চিকিৎসা করা সম্ভব সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। মোটামুটি আমরা এটা জানি যে জেনারেল হসপিটালে যদি কোনো রোগী, খারাপ রোগী আসে তখন তাকে রেফার করা হয় কলেজ হাসপাতালে উন্নতর চিকিৎসার জন্য, কিন্তু সেখানে আমাদের কলেজ থেকে উল্টা রেফার করা হচ্ছে। তাহলে আপনি কীভাবে উন্নত চিকিৎসার আশা করবেন? দাবি একটাই, সেটা হচ্ছে কাজের কি বিলম্ব আমরা কিছু বুঝি না। দ্রুততম সময়ের মধ্যে আমাদের হসপিটালের আউটডোর চালু আছে, আমরা ইনডোর সহ অপারেশন সুবিধা সহ চালু করতে চাই। কুষ্টিয়ার সাধারণ মানুষ যেন এই হসপিটালে চিকিৎসা সেবা নিতে পারে, ভর্তি হতে পারে, এবং আমরা আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো এই হসপিটালে করতে চাই। এটা হচ্ছে আমাদের একমাত্র দাবি, আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নেই আমাদের। ওর উপর সম্পূর্ণ আস্থা হারিয়েছি। এই পরিচালক আমাদের বারবার ঘুরিয়েছে, তাদেরকে মাসের পর মাস সুযোগ দেওয়া সত্ত্বেও, সময় দেওয়া সত্ত্বেও তারা কোনো আউটকাম দিতে পারেনি। এই কারণে আজকে আমরা পরিচালকের রুমে তালা দিয়ে এই রোদ অবরোধ করেছি এবং আমরা ডিসি সাহেবের হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। এভাবে পড়ে আছে, তারপরে হচ্ছে যন্ত্রপাতি যতগুলো আছে সবগুলাই পরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু হাসপাতাল চালু হয়নি। বারবার আমাদেরকে বলা হয়েছে যে হাসপাতাল চালু হবে, কিন্তু হাসপাতাল কখনো চালু করতেছে না। সেখানে 12 বছর ধরে, 12 বছর আগে 2012 সালেই চালু হওয়ার কথা, এখনও 12 বছর ধরে, 12 বছর শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত হাসপাতাল চালুর কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, আমরা বিগত 4-5 মাস ধরে আন্দোলন করে আসতেছি হাসপাতাল চালু করার বিষয়ে, এবং 3 মাস আগেই আমাদের এই হাসপাতাল চালু করার জন্য আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও হাসপাতাল চালুর কোনো খোঁজখবর নেই। 4-5 মাস হয়ে গেছে, এখনও কোনো খোঁজখবর নেই। হাসপাতালে কিন্তু সব কিছু পূর্ণাঙ্গ আছে, সব কিছু। ইঞ্জিনিয়ার সেও সই করে দিয়েছে, তারপরে যে কোম্পানির ইঞ্জিনিয়ার তারাও সই স্বাক্ষর করেছে, কিন্তু আমাদের বিভাগীয় দপ্তর থেকে, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে এটা এখনো স্বাক্ষর হয় না। আশ্বাস দিয়েছেন যে 20 দিনের মধ্যে তারা শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগটা খোলার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং খুলে দেবেন, এই আশ্বাসটা আমাদের দিয়েছেন। এবং সেই আশ্বাসে আশ্বস্ত হয়েই আমরা আপাতত আমাদের যখন সকল যে কর্মসূচিগুলো ছিল, ক্লাস অফ করা, ওয়ার্ড অফ করা, এগুলো আমরা তুলে নিচ্ছি। তবে 20 দিনের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো না হয় তবে আমরা আবার আমাদের কর্মসূচিতে ফেরত আসবো। এটা ছিল হচ্ছে আমরা হাসপাতালটা পূর্ণাঙ্গ রূপে চালু চাচ্ছিলাম। বেশ কয়েকদিন যাবৎ, প্রায় 6 মাস ধরে আমরা খুব গুরুতরভাবেই চেষ্টা করতেছি, পরিচালকদের সাথে কথা বলতেছি যে আমরা বিগত 6 মাস যাবৎ আমরা চেষ্টা করতেছিলাম যে আমাদের হাসপাতালটা যেন মানে যেভাবেই হোক, পরিচালককে আমরা চাপ দিয়ে হোক বা যে কোনোভাবে স্টুডেন্টরা আমরা আন্দোলনের মাধ্যমে চাচ্ছিলাম আদায় করে নেওয়ার, কিন্তু পরিচালকরা শুধু দিনের পর দিন দিয়ে যাচ্ছিল যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। তারা খালি বাহানা দেখিয়ে যাচ্ছিল যে জনবলের অভাব, তারপরে আমাদের যন্ত্রপাতির সমস্যা, আমাদের অনুমোদনের সমস্যা। অনুমোদন এনে দেওয়ার পরেও এখন তাদের আবার নতুন সমস্যা হয়ে গেছে যে তারা যন্ত্রপাতি এখনো পারমিশন পাচ্ছে না, তারা জনবল ঠিকমতো এখনো যোগান দিতে পারেনি। সব মিলিয়ে তারা খালি বাহানার উপর বাহানা দিয়ে যাচ্ছিল, যার কারণে আমরা এবার মানে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতে আমরা রাস্তা অবরোধ করি। যেখানে আমাদের শর্ত ছিল যে পরিচালক স্যার যদি আমাদের ডিসি স্যারের উপস্থিতিতে এবং আমাদের সেনা প্রধানের উপস্থিতিতে যদি লিখিতভাবে দেয় যে আমরা অমুক দিন আমরা হাসপাতালটা চালু করে দিতে পারবো, আমরা অবরোধটা তুলে দিব। যেহেতু স্যার সেটা লিখে দিয়েছে, 20 দিন সময় নিছে, আমাদের 2টা ডিপার্টমেন্ট, মেডিসিন আর শিশু, এই 2টা ডিপার্টমেন্ট তিনি দিতে চেয়েছে। এখন যদি সেই ওয়াইজ আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ, এখন বাদ বাকিগুলো সেনাবাহিনী আমাদেরকে জানাতে চাইছে, তত্ত্বাবধানে তারা থাকবে বলেছে। সেই আশাতেই আমরা এখন আন্দোলনটা সমাপ্তি করেছি। বন্ধনটা আসলে প্রথমে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে
সবাই হয়তো ভাবছে যে এটা আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটা পিরিয়ডিক যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আসলে সেটা না। এটা আসলে আমাদের অনেক আগে থেকেই একটা আন্দোলন ছিল। আপনারা হয়তো জানেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ যেটা আসলে কুষ্টিয়া মেডিকেল কলেজ বিষয়টা চালু হওয়ার কথা ছিল 2015 সালে। 15 সালে চালু হওয়ার কথা ছিল। তো সেই হিসেবে আমরা যদি দেখি আসলে আজকে 2025 সাল অলরেডি চলছে, প্রায় 10 বছর হলো আমরা পূর্ণাঙ্গ ক্যাম্পাস পেলেও কিন্তু আমরা এই হাসপাতালটা পাইনি। যতবারই যাওয়া হয় তো বলে যে লোকবল সংকট অথবা যন্ত্রপাতি সংকট, এই সমস্যা এগুলো বিভিন্ন করছে। তো এখন আমরাও যেতে যেতে ক্লান্ত, কারণ আমাদের যে ক্লাসগুলো হয় সেটা আমাদেরকে বেশ দূরে যে একটা ক্লাস করার যে একটা টেন্ডেন্সি, অর্থাৎ সদরে যেতে হয়, এখান থেকে 3 কিলো দূরে যাওয়া আসা তো একটা বিশাল বড় ব্যাপার। তার উপর প্র্যাকটিক্যাল নলেজের উপর যেহেতু আমরা বেস করে ডাক্তারি পেশাটাই এরকম, এটা যেহেতু প্র্যাকটিক্যাল নলেজের উপর, এখানে তেমন প্র্যাকটিক্যাল করার সুযোগও নেই বলতে গেলে। প্র্যাকটিক্যাল মানে রুগী দেখার যে বিষয়টা, দূরে যে দেখার একটা যে বিষয় হচ্ছে, এটা আমাদের বেশ ঝামেলা ঝামেলা সৃষ্টি করছে। আচ্ছা ঠিক আছে, এই সম্পর্কে অনেক বলা হয়েছে, তারা শুনতে নারাজ, তাই আজকে আমরা বাধ্য হয়ে এখানে এসেছি, আর রাজপথে নামতে হয়েছে, তেমন কিছু আর না। এটাই আর কি। তা আমরা চাইবো যত তাড়াতাড়ি এটা চালু হোক, এই ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই কর্মসূচি সবসময় চালু আছে। আপনাকে যদি আমি শুরু থেকে বলি, আমরা যখন থেকে এসেছি, অর্থাৎ আমরা 2020 সালে নাগাদ এখানে এসেছি, ক্যাম্পাস চালু হয়েছে ঠিক আছে, কিন্তু হাসপাতাল চালু তখনও হয়েছিল না, এখনো চালু হয়নি। যা বহির্বিভাগ চালু হয়েছে, যন্ত্রপাতি সবই আছে। তারা বলছে যন্ত্রপাতি তেমন একটা ঠিক নাই, নাই, হতেও পারে, কিন্তু সেটা তো আমাদেরকে বোঝাতে হবে, বলতে হবে, বা কোথায় কোথায় ঠিক নাই সেটা তো ঠিক করে আগে চালু তো করতে হবে। যন্ত্রপাতি ফেলে রাখলেও তো নষ্ট হয়ে যায়, এই একটা বিষয়। আর আমরা চাই যত তাড়াতাড়ি চালু হয়ে যাবে, আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রটা তত বাড়বে। এই কারণে এই আন্দোলন। আর আপনি যেটা বললেন যে আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত, আসলে পরবর্তী সিদ্ধান্ত বলতে কি, যা হয়েছে এটা তো শুধু সবে শুরু মাত্র। আমাদের কর্মসূচি যদি করতে চাই, অনেক কিছু করা যায়, কিন্তু আমরা যতটা কমের মধ্যে সম্ভব বা যতটুকু সম্মান রেখে সম্ভব এটা শেষ করতে যাচ্ছি। এখন এনারা যদি সম্মান বজায় রাখতে চান তাহলে ভালো, আর না বজায় রাখলে তা আমরা যদি টেনে নামায় দিই তাহলে তো খুব খারাপ হবে, এই আর কি। কিন্তু এটা তো মানে পরবর্তী কর্মসূচি তো বৃহত্তর হবে, এটা তো আপনি বুঝতেই পারছেন। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে আমাদের হাসপাতাল চালু হতে হবে। এটা শুধুমাত্র আমাদের জন্য না, এটা পুরো জনসাধারণের জন্য। কারণ এই যে পেশেন্টগুলো আসে, তারা এখানে শুধু বহির্বিভাগ চালু, তারা হয়তো এখানে ডাক্তার দেখায়, কিন্তু এক্স-রে, বিভিন্ন টেস্ট, ওটার জন্য তাদেরকে আবার শহরে যেতে হয়। অথচ আমাদের নিজেদেরই কিন্তু এখানে ল্যাব আছে, তারা এখানেই এটা করতে পারে, তাদের এই হয়রানিটা হয় না। অথবা দেখেন এমার্জেন্সি বিভাগ চালু হয়নি, তাদের এমার্জেন্সি কোনো কিছুর জন্য আবার ওই সদরে যেতে হচ্ছে। সার্জারি বিভাগ চালু হয়নি, বা কোনো এখানে গাইনি বিভাগ চালু হয়নি। হুটহাট করে যদি কোনো পেশেন্ট অসুস্থ হয়, আমরা এখানে সেই সেবাটা দিতে পারি না, শুধুমাত্র বহির্বিভাগটা ছাড়া। এটা 10 বছর হয়ে গেল, আমরা নিজেরাও প্রশাসনিক ভবনটা চালু হয়েছিল না, যেটা আমরা অনেক আন্দোলন করে তারপরে প্রশাসনিক ভবন শুধু চালু হলো। তারপরে অনেক কিছু করে আমাদের প্রশাসনিক ভবনটা চালু হলো। প্রশাসন চালু হওয়ার পরে আমাদের ইচ্ছা ছিল, আমাদের স্যারদেরকে বলতেছিলাম, পরিচালককে, যে আমাদের হসপিটাল চালু হোক, কারণ আমরাও ওয়ার্ডে যাই। সকালে একটা ওয়ার্ড হয় আমাদের, দুপুরে একটা, বিকালে একটা ওয়ার্ড হয়। সকালের ওয়ার্ডটা 2 ঘন্টা, আমাদের এখানে ক্লাস থেকে আমাদের বাস দেয়। এখন সেই বাসের একটা সমস্যা, কারণ আমরা একটা ব্যাচ না, আরো 4টা ব্যাচ তারাও যায়, তাদেরও ওয়ার্ডে যেতে হয়, একটা টাইম থাকে। এটা করতে করতে আমাদের পরের যে ক্লাসটা, এই টাইমটা চলে যায়। এবং আমাদের এই যে হয়রানিটা, কেন আমরা যাব, আমাদের কলেজের সাথেই আছে আমাদের হসপিটাল, আমরা তো হসপিটালেই যাব। রাতে ব্যাপারটা যেটা, আমাদের রাতে 9টাও বেজে যায় কখনো কখনো। আবার অনেক সময় বাস থাকে না, আমরা কিন্তু নিজের টাকা খরচ করেও যাই, বা কোনো কিছু দেখা হলো, বা আমাদের শিক্ষার বা পড়ালেখার ব্যাপারেও আমরা নিজের টাকা খরচ করে যাই। এইটা তো আমাদের হয়রানি দরকার নাই। এখানে যদি একটা সুস্থ ব্যবস্থা করতো, তাহলে আমরা তো এখানেই করতে পারতাম। মানববন্ধন করেছিলাম, তারপরে তো সেনাবাহিনীরা ব্যাপারটা দেখলো, দেখার পর তারা হয়তো কথাবার্তা বলছে পরিচালকরা, তারপরে তারা লিখিত দিয়েছে যে 20 দিনের মধ্যে আমাদের মেডিসিন আর পেডিয়াট্রিক্স বিভাগটা চালু হবে, এবং 4 দিন বা কিছুদিন পর পর যে কয়েকজন আমাদের কয়েকজন ভাইয়া বা আপুরা সিনিয়ররা যাবেন, এবং সেনাবাহিনী কিছুদিন যে এটা তত্ত্বাবধান করে আসবে। যে সময় যে কোনো ধরনের যদি আমরা দেখি যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, আমরা আবার নামবো। যতক্ষণ পর্যন্ত এটা চালু হবে না, ততদিন পর্যন্ত এটা থামবে না।